নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আইজার কলকাতা তারা পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দিয়েছে। সেখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। যারা ইচ্ছুক আছো ভিডিওটিকে পুরো দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা হবে সেটাকেও ক্লিক করবে, তবেই পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশান তোমরা সহজে পেয়ে যাবে। তো এখানে যদি আসো তাহলে এরকমভাবে একটি নোটিশ তোমরা দেখতে পাবে। সেখানে যদি ক্লিক করো তাহলে পুরো ডিটেলসটি এখানে দেওয়া আছে যে কোন কোন বিষয়ে তারা পিএইচডির জন্য নোটিফিকেশান দিয়েছে। সেই সাবজেক্টগুলোর মধ্যে হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সেস, তারপরে কেমিক্যাল সায়েন্সেস, কম্পিউটারাল অ্যান্ড ডাটা সায়েন্সেস, আর্ট সায়েন্স এবং হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং পেস সায়েন্স। এইগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যে ডেট দেওয়া আছে সেই ডেটগুলো হচ্ছে, দেখো, পোর্টাল ওপেন হবে 1 তারিখ থেকে, মানে অলরেডি হয়ে গেছে। তোমরা সেই পোর্টালে আবেদন করতে পারবে 30/4 পর্যন্ত। আর শর্টলিস্ট হবে 8/5 এই তারিখে। এবং ইন্টারভিউয়ের জন্য তারা ডেট রেখেছে 24শে মে থেকে 31শে মে পর্যন্ত, ঠিক আছে। আর সেই ইন্টারভিউয়ের পরে যে ফাইনাল রিভিউ, যে রেজাল্ট, সেই রেজাল্টটি হচ্ছে 10/6, হ্যাঁ। তো এই সময়ে তোমরা রেজাল্টটি পেয়ে যাবে। তারপরেই তোমাদের যে প্রি রেজিস্ট্রেশন পোর্টাল তার জন্য ওপেন করে দেবে ওই 10 তারিখেই তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এবং তার ডেডলাইন হচ্ছে 15/7 পর্যন্ত। এবং পিএইচডি রেজিস্ট্রেশন 28/7, মানে 28শে জুলাই এই তারিখে তোমাদের পিএইচডি রেজিস্ট্রেশন হবে। তো যারা ইচ্ছুক আছো তারা অবশ্যই আবেদন করবে যে সকল সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে। এবং তোমরা সাবজেক্ট বেসিসে যদি কোনো কোয়ারি থাকে তাহলে তাদের যে মেল আইডি দেওয়া আছে সেই মেল আইডিতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এছাড়াও অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটাকে তোমরা ডাউনলোড করবে এইভাবে, ডাউনলোডের জায়গায় গিয়ে। তো এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার, ইমেল একটা দিতে হবে, পাসওয়ার্ড এবং যে ক্যাপচাটা আসবে সেটাকে দিয়ে ফিল আপ করলে তোমাদের স্ট্যাটাসটা জানা যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো তার আগে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টে যাবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি। এখানে গেলে এখানে পুরো ডিটেলসটি এখানে দেওয়া আছে যে মিনিমাম কত ক্রাইটেরিয়া থাকতে হবে তোমাদেরকে অ্যাপ্লাই করার জন্য, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। তারপরেই এখানে দেওয়া আছে, দেখো, অনলাইনে অ্যাপ্লাই, জেনারেল ইনস্ট্রাকশান কিছু আছে এবং এফএকিউ কিছু আছে। তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে, ক্লিক করলে সেম একই জিনিস চলে আসবে, কিন্তু এখানে একটি জিনিস হচ্ছে তোমার ফুল নেমটি এখানে দিয়ে অ্যাপ্লাই কিসে করবে সেই অ্যাপ্লাইয়ের জায়গাটাকে এখান থেকে সিলেক্ট করবে, মেল আইডি অ্যাজ ইট ইজ দিয়ে দেবে, আর পাসওয়ার্ড এবং ক্যাপচা আলাদা আলাদা আসবে। প্রসিড করলেই পরবর্তী স্টেপে নিয়ে যাবে, যেগুলোতে তোমাকে আরও ডিটেলস ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এইভাবে করলেই তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে লগ ইন করেও তোমরা ফর্মটিকে ডাউনলোড করতে পারবে, যেটা একটু আগে আমি দেখিয়েছি, ঠিক আছে। এইভাবে তোমরা করবে। যদি কোনো অসুবিধা হয়, যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাকে। আমি এই বিষয়ে তোমাদেরকে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।